যে আমার পাশে দাঁড়িয়ে আছে মানে আমি ওর অভিনয়ের ভক্ত। আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি, মানে আমার খুব কম দেখা হয়, কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি। মেহজাবিন অসাধারণ। আই এম সো প্রাউড অফ ইউ। মাশাআল্লাহ, ছবিটা আমাকে এত ইমোশনালি কানেক্ট করেছে, কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা দর্শককেই সেভাবে করবে। আপনারা সবাই খুব খেয়াল করে দেখবেন, দেখে বের হওয়ার পরে কিন্তু আমরা সবাই একটু চুপ। আমার মনে খুব কথা বলবার মতন অবস্থায় আমরা নেই। তারপরে বলতে হয় যেটা, প্রথমে আমি আসলে পুরো টিমকে অনেক অভিনন্দন জানাই। বের হবার সময় আমরা হুড়োহুড়ি করে বের হলাম, কিন্তু আসলে লাস্টে যাদের নামগুলো দেখলাম আমি সবসময় ট্রিবিউট দিতে চাই, বা তাদের কথা আমি সবচেয়ে বেশি বলতে চাই যে যারা এই ছবিটি বানিয়েছে, এত ভালো একটা ছবি বানাবার পেছনে যারা ছিল। আর তারপর ডিরেক্টর শঙ্খ, সে অসাধারণভাবে মানে বুনট করেছে গল্পটা, ছবিটা। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই ডিরেক্টর বারবার তার চরিত্রগুলোকে একটু বেশি বিপদে ফেলতে ভালোবাসে। এটা বোধহয় ডিরেক্টরের, আমার মনে হচ্ছে এটা ডিরেক্টরের যে আমার পাশে দাঁড়িয়ে আছে মানে আমি ওর অভিনয়ের ভক্ত। আমি কিন্তু ওর অভিনয় সবসময় দেখি, মানে আমার খুব কম দেখা হয়, কিন্তু তারপরেও আমি যা দেখি ওর অভিনয়গুলো আমি দেখি। কারণ আমি ওর গ্রোথটা প্রথম থেকে খুব খেয়াল করছিলাম, এবং আমার কাছে মনে হচ্ছে অনেকে বলেছে যে ওর আরও আগে কাজ করা উচিত ছিল, ওর আরও আগে ছবি করা উচিত ছিল। মেজাবিনের কথা বলছি, কিন্তু ও এমন একটা পরিপক্ক সময়ে এসে অভিনয়টা করেছে, এবং এমন একটা ছবি দিয়ে আমার মনে হয় মানুষ হিসেবেও একটা মানে একটা জার্নির প্রয়োজন আছে, এবং সেই জার্নিটাও কমপ্লিট করেছে। সেই জন্য এরকম ছবিতেও এরকম ভালো অভিনয় করতে পেরেছে। তো আমি আসলে, আমার এখনো গুজবাম্পস হচ্ছে ওর যখন কান্না, ও যখন কাঁদে, বা ওর যখন সিঁদুর মুছে দেয়, যখন শাখা ফেলে দেয়, আমার একবারও মনে হয়নি যে মেহজাবিন তো আসলে অন্য একটা গোত্রের মানুষ। ও এই সনাতনী সম্প্রদায়কে আসলে দেখেনি, দেখেও বড় হয়নি, বা এই এক্সপিরিয়েন্সটাও নেয়নি। কিন্তু একজন অভিনেতার আসলে সবচেয়ে বড় জায়গা বোধহয় এটাই। আর শেষে আসলে কিছু বলবার নেই, তবে শেষে যেই মেসেজটা আছে আসলে সেটা সবচেয়ে বড় মেসেজ আমার মনে হয়। এর উপরে আর কোনো মেসেজ হতে পারে যে আমরা সবাই মানুষ, এবং এই সময়ে এসে এরকম একটি ছবি, এরকম মেসেজ খুব দরকার বলে আমার মনে হয়েছে। ডিরেক্টরদেরকে অসম্ভব ধন্যবাদ এরকম একটা সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। এবং আমার মানে যারা প্রোডাকশনটা করেছে তাদেরকে ধন্যবাদ, এবং সবচেয়ে বেশি ধন্যবাদ দিচ্ছি আমি এই ছবির প্রত্যেকটি মানে অভিনয় শিল্পী যারা আছেন, অসাধারণ অভিনয় করছে। রিজভি, মেহজাবিনের কথা তো আলাদা করে বলবো, ওটা আমি বলছি পরে, কিন্তু রিজভি থেকে শুরু করে সমস্ত চরিত্র, হ্যাঁ 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 সম্রাট, সবাই মানে বিশেষ করে, হ্যাঁ ওর নাম সম্রাট না, সম্রাটকে আমার এত বিলিভেবল লেগেছে। এটা আসলে খুব ভালো একটা স্ক্রিপ্ট না হলে, চিত্রনাট্য না হলে এটা সম্ভব হয় না সবার এত এনগ্রসড হয়ে অভিনয় করা। ছবিটা অসম্ভব এনগ্রসিং। এবং আমি যতক্ষণ সিটে বসেছিলাম আমি দর্শক হয়ে দেখেছি, এবং আমার কাছে মনে হচ্ছিল যে এরপর কি হবে। আমি কিন্তু চোখ ব্লিঙ্ক করতে পারছিলাম না। আমাকে পাশে পপকর্ন দেওয়ার জন্য বলছিল যে পপকর্ন এনে দিব। আমার মনে হচ্ছে না, এই ছবি আমি পপকর্ন খেতে খেতে দেখতে পারবো না, আসলে দেখা যাবে না। আর সবশেষে আমি মেহজাবিনের কথা বলবো, যার মালতীর কথা বলবো। ইনফ্যাক্ট আমার কাছে এখন ওকে মালতী হিসেবে আমি ওর জার্নিটা আবার শুরু করবো, এবং আমি চাই যে ওকে আরও এরকম খুব অর্থবহ ছবিতে আমি আরও এরকম দেখতে চাই, অনেক অনেক বেশি দেখতে চাই। কারণ ও যা এক্সপিরিয়েন্স, আমি বারবার এটাই বলছিলাম যে ও কবে এত পরিপক্ক একজন অভিনেতা হয়ে দাঁড়িয়েছে আমি নিজেও বুঝতে পারিনি। কিন্তু আমি ওর গ্রোথটা আমি সবসময় খেয়াল করতাম। অসাধারণ করেছে, এবং আমি ওর তো একটা ফ্যান ফলোয়ার্স আছে। এছাড়া আমি বাংলা ছবির যত দর্শক সবাইকে বলবো, আপনারা হলে এসে ছবিটি দেখেন, আপনারা এনজয় করবেন, আপনারা এন্টারটেইনও হবেন। কারণ দুঃখ, কষ্ট, আনন্দ সব কিছু দিয়ে কিন্তু এন্টারটেইন হওয়া যায়। আমি বাংলা ছবি সবাই দর্শকদেরকে বলবো যে আপনারা হলে এসে ছবিটি দেখুন, সেটা আমি বলবো। মেহজাবিন অসাধারণ। আই এম সো প্রাউড অফ ইউ। মাশাআল্লাহ, so proud of her. Means a lot. You deserve it. Thank you.